যে শক্তিকে আমরা তাড়িয়েছি, আপনি মানেন আর না মানেন, ভোট বলেন, জনশক্তি বলেন, তারা পুরো বাংলাদেশের 50% মেজরিটি তাদের রয়েছে। সরকারকে নিয়ে আলোচনা করাটাও রীতিমতো একটা মান সম্মানের ব্যাপার, কারণ আমরা যা কিছুই বলি না কেন সরকার এগুলো সব গায়ে মাখে না। রাজনীতির সঙ্গে, জাতীয় রাজনীতির সঙ্গে তা প্রায় 25 বছর জড়িত। তো পত্রিকায় লিখতাম, টকশোতে কথাবার্তা বলতাম, সেই সব সরকারই এগুলো শুনতেন, এমনকি 111-এর সময়ও পাত্তা দিতেন। কিন্তু এই সরকার একটা অসাধারণ সরকার। এই সরকারের কনফিডেন্স লেভেল এত বেশি, কোন টেলিভিশনে কে কী বললো না বললো তাতে কিছু আসে যায় না। তো সেই দিক থেকে সরকারের যেটা অভীষ্ট আমরা চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লোকজন বলছে স্যার আপনি 50 বছর থেকে যান, কেউ কেউ বলছে আপনি 5 বছর থেকে যান। তো এটাকে যদি আমরা একটা যাকে বলা হয় থ্রেট হিসেবে ধরি নির্বাচনের জন্য, যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার জীবনে, তার এই ক্ষুদ্র জীবনে আমরা যদি ওনাকে মূল্যায়ন করি, উনি যা কিছু চেয়েছেন তা কিছু পেয়েছেন। উনি যেটি টার্গেট করেছেন, ইগলের চোখে যেভাবে কোনো কিছু মানে বাদ যায় না, ইগল একের মহাকাশ থেকে আকাশের সর্বোচ্চ 8 কিলোমিটার উচ্চতা থেকে সে যদি মানে 200-300 ফিট নিচে মানে পানির নিচে কোনো মাছকে টার্গেট করে, ওটা মিস যায় না। এমনি ডক্টর মোহাম্মদ ইউনূসের একই অবস্থা। উনি বাংলাদেশে বসে আমেরিকার যা কিছু টার্গেট করেছেন ওটা হয়ে গেছে, আমেরিকায় বসে বাংলাদেশে যা কিছু টার্গেট করেছেন সেভাবে হয়ে গেছে ম্যাটিকুলাসলি। তো কাজেই তার প্রত্যেকটা কথাবার্তা, অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গভঙ্গি, হাসি, এগুলোর মধ্যে আমাদের জাতির ভবিষ্যৎ নির্ভর করে। আপনি দেখুন এখন আমরা যখন নির্বাচন নিয়ে কথাবার্তা বলছি হবে কি হবে না, তখন হঠাৎ করে খবর বের হচ্ছে তিনি নাকি জাতিসংঘের মহাসচিবের তালিকায় রয়েছেন। এটা কি একটা বিশ্রী একটা ঝামেলার ব্যাপার, চিন্তা করেন তো। হঠাৎ করে যদি তিনি সেটা হয়ে যান, নির্বাচন কে করবে ওনার এই জায়গাতে? তো এরকম আসলে আমাদেরকে মাঝে মধ্যে উনি বিপদে ফেলে দেন আর কি। তো যেটা বলছিলাম যে প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আছে, বসন্ত যখন হবে তার আগে কোকিল ডাকবে, গাছে গাছে নতুন পাতা আসবে এবং ফুল ফলাদি সেভাবে জানান দেবে যে বসন্ত আসছে। শীতেরও একই অবস্থা। তো নির্বাচনের মৌসুমে চারিদিক থেকে নির্বাচনের একটা ডাক আসবে। আমরা যেভাবে আমরা এখানে যারা আছি সবাই মোরাললেস নির্বাচনের যে পরিবেশ দেখেছি, জনগণের মধ্য থেকেই জনগণ পাগল হয়ে যাবে নির্বাচনের জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত 14 মাস ধরে আমরা জনগণকে অনেক কিছু বিশ্বাস করাতে পারছি, কিন্তু নির্বাচন যে সঠিক সময় হবে এই কথাটা জনগণকে বিশ্বাস করানো যাচ্ছে না। 2 নম্বর হলো যে তারা আগ্রহ, আপনি নমিনেশন পাবেন কি পাবেন না, আসবেন কি আসবেন না, এটা মানে বিএনপির মতো একটা বড় দলের অভ্যন্তরীণ যাকে বলা হয় প্রতিযোগিতার কারণে নেতাকর্মীরা জিজ্ঞাসা করে। কিন্তু আমজনতা, আপনি সাধারণভাবে সত্যিকার অর্থে বিএনপির একজন লোক নমিনেশন নিয়ে আসবে এবং সেখানে পাশ করবে, একটা ইলেকশন হবে, এই ধরনের পরিবেশ সারা বাংলাদেশের কোথাও তৈরি হয়নি। এটা হলো রূঢ় বাস্তবতা। আর এই ধরনের পরিবেশ যদি তৈরি না হয়, একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। যে শক্তিকে আমরা তাড়িয়েছি, আপনি মানেন আর না মানেন, ভোট বলেন, জনশক্তি বলেন, তারা পুরো বাংলাদেশের 50% মেজরিটি তাদের রয়েছে অ্যাজ এ হোল, অর্থাৎ জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জাসদ থেকে শুরু করে অন্যান্য পার্টির। এখন আমরা তো এক চুলও কমে নাই, আরও বরং বেড়েছে। যদি কেউ বলে বেড়েছে, আপনি চিন্তা করেন আওয়ামী লীগের কোন লোকটা বিএনপিতে যোগদান করেছে? আপনি দেখেন বিএনপি থেকে অনেক লোক জামাতে যোগদান করেছে, বিএনপি থেকে অনেক, এই যে এক লোক কিশোরগঞ্জে সে গিয়ে আওয়ামী লীগে যোগদান করলো। আগামী 1 মাস 2 বছর দেখবেন আরও অনেক কিছু হয়ে যাবে। তো যার জন্য এই বাংলাদেশের রাজনীতি ভেরি আনপ্রেডিক্টেবল। আপনি ধরে নেন ওই জায়গাতে আমরা তাদেরকে আসতে দিচ্ছি না, শূন্য। ঠিক সেম ঘটনাটা আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগও তাদের 50% এইরকম জনশক্তি, যারা জাতীয় পার্টির বাদে এই যে জামাত এবং বিএনপির মতো শক্তিকে ইগনোর করে তারা নির্বাচন করার চেষ্টা করেছে। এখন শেখ হাসিনার 15 বছরের কন্টিনিউয়াস শাসন, তার সঙ্গে সঙ্গে তার মিলিটারি পাওয়ার, তার মিলিটেন্সি অ্যাবিলিটি, অর্থাৎ তার যে ছাত্রলীগ যুবলীগের যে পেশি শক্তি এবং রাজ ভাণ্ডারের অফুরন্ত টাকা, 2 হাতে টাকা। তো এই টাকা দিয়ে যদি আপনি 2014 সালের নির্বাচনের উপস্থিতির হার দেখেন, 2018 সালের নির্বাচনের হার দেখেন আর 24 সালের হার দেখেন, দেখবেন যে প্রপোর্শনালিটি এত কমেছে যে 2024 সনের যেটাকে আমরা আমিডামি নির্বাচন বলি, অন অ্যাভারেজে 7%-এর বেশি কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে, সরকারি হিসাবে 40%-এর মতো ছিল, সরকারি হিসাব বাদ দেন, মানে নট মোর দ্যান 7%।
আমরা 2018 সনে আমি তো নির্বাচনে করেছি ওই রাতের ভোট, সেই রাতের ভোট তারা কেটেছে, কিন্তু তারপরেও প্র্যাকটিক্যালি আসে অন অ্যাভারেজে 10 থেকে 11%-এর বেশি ভোট কেন্দ্রে ভোটাররা আসেনি। তো যে আওয়ামী লীগ তাদের এত শক্তি অর্থবিত্তের ক্ষমতা দিয়ে ভোট কেন্দ্রে সর্বশেষ 7% ভোটার আনতে পেরেছে। এখন বলেন তো এই বাকি 50% লোক নিয়ে আমাদের নাসিরউদ্দিন রশিদ ভাই ধানমন্ডিতে তিনি যদি ইলেকশন করেন কেবলমাত্র তারে ভোট দেওয়ার জন্য, আর তার এগেনস্টে জামাতের প্রার্থীকে আমি তো নামই জানি না এখন পর্যন্ত, আই ডু নট নো, বা তার প্রতিদ্বন্দ্বী ধানমন্ডিতে কে আছে আমি জানি না। তো সেখানে কেবলমাত্র তারে ভোট দেওয়ার জন্য প্রত্যেকটা লোক ঘর থেকে বের হয়ে এসে 80% লোক বের হয়ে আসবে, এই বাস্তবতা কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।